শহীদ ওসমান বিন হাদিকে হত্যার বিচারের দাবিতে দেখছেন যে দ্বিতীয় দিনের মতো উত্তাল শাহবাগ। দর্শক, গত 12ই ডিসেম্বর নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে রাজধানীর বিজয়নগর পানি ট্যাঙ্ক এলাকা থেকে গুলিবিদ্ধ হয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি, এবং তারপরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল এয়ার অ্যাম্বুলেন্সে করে, এবং চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মৃত্যুবরণ করেন। দেখছেন যে তার বিচারের দাবিতে উত্তাল হয়ে রয়েছে শাহবাগ। স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ। দর্শক, গত 18ই ডিসেম্বর শহীদ শরীফ ওসমান বিন হাদি সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন। আমরা দেখেছি তার মৃত্যুর খবর শোনার পরপরই ঢাকা সহ সারা বাংলাদেশ উত্তাল হয়ে পড়েছিল। দেখছেন যে আজও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার 9 দিন হয়ে গেলেও দৃশ্যমান তেমন কোনো বিচার কার্যক্রম কিন্তু এখনো শুরু হয়নি। তারই পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশ থেকে মানুষ ছুটে এসেছেন এই শাহবাগের হাদি চত্বরে। দর্শক, যদি একটু জানিয়ে রাখি, শহীদ শরীফ ওসমান বিন হাদি মৃত্যুবরণ করার পরে ছাত্র জনতা শাহবাগে অবস্থান করেছিল এবং শাহবাগের নাম কিন্তু তারা করেছিল হাদি চত্বর। সেই হাদি চত্বরে কিন্তু সাধারণ মানুষ আবারও ছুটে এসেছেন। কুয়াশা, ঠান্ডা, শীত উপেক্ষা করে তারা এখানে অবস্থান করছেন গত 2 দিন যাবৎ। গতকাল থেকেই ইনকিলাব মঞ্চের ডাকে বাংলার সাধারণ মানুষ ছুটে এসেছেন এই হাদি চত্বরে, এবং এখানে তারা অবস্থান করছেন শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে। তারেক রহমান আসবেন শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবার জন্য। আপনারা ভাই, কোথা থেকে এসেছেন আপনি? আপনারা সবাই কি আজিজ সুপার মার্কেটের সামনে দাঁড়িয়েছিলেন না? কোথা থেকে এসেছেন? আমি বাসা হেমায়তপুরে। হ্যাঁ, আচ্ছা, মূলত কেন এসেছেন? জি, মূলত কেন এসেছেন? কেন এসেছি তো সবাই জানেন কেন এসেছি। হাদি হত্যার 9 দিন হয়ে গেল, এই সময়টা এখনো পর্যন্ত শুরু হয়নি। এই বিষয়টা কিভাবে দেখছেন? ভাষা নেই ভাই, বলার মতো ভাষা পাচ্ছি না। আমার কথা স্পষ্ট ভাই, আমাদের আসিফ নজরুল স্যারকে আর জাহাঙ্গীর সাহেবকে দুজনকে জুতো মেরে বের করে নিয়ে আসতে হবে। এখানে এনে আসে না, কান ধরাতে হবে, তো কিছু হয়। পরিবার নিয়ে আসছেন, বাচ্চা নিয়ে আসছেন? আমি পরিবার নিয়ে আসছি, শুধু বাচ্চা নিয়ে আসছি। রাতেও কি এখানে অবস্থান করবে? না, আমি চলে যাব। দর্শক, দেখছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছেন শহীদ শরীফ ওসমান বিন হাদিকে হত্যার বিচারের দাবিতে। যত দ্রুত সম্ভব শহীদ শরীফ হত্যার বিচার তারা কিন্তু দাবি করছেন, এবং তাদের দাবি আদায় না হলে তারা কিন্তু শাহবাগ থেকে প্রস্থান করবেন না, এমনটি বলছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরীক্ষা দিয়ে এসে এখানে আজকে হাদি হত্যার বিচারের জন্য অবস্থান করতেছে। অথচ আপনারা সোশ্যাল মিডিয়ায় তথাকথিত সুশীলরা যে বয়ান তৈরি করছেন, এই বয়ানের মাধ্যমে আপনারা হাদি হত্যা করেছেন। সুতরাং কোন ধরনের প্রপাগান্ডা, কোন ধরনের মিথ্যা কথা দিয়ে হাদিকে নাই করে দেওয়া যাবে না। হাদি ছিল, হাদি আছে, হাদি থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যে এতগুলো মানুষ মাইকে যা বলতেছি, যা অনুরোধ করতেছি, তাই শুনতেছে। এর থেকে শান্তিপূর্ণ প্রোগ্রাম বাংলাদেশে আরেকটা দেখান। নেতার পাশে দাঁড়ানোর জন্য মঞ্চ ভাঙ্গা পড়ে, নেতার পাশে দাঁড়ানোর জন্য জানাজা এবং দাফনে পরবর্তী কবর চেয়ারাতেও ধাক্কাধাক্কির কারণে নেতা পিছনে পড়ে যায়। এতগুলো মানুষ যারা শুধু এই মাইকে যেই কথা হচ্ছে সেই কথা তারা পালন করতেছে, আর আপনারা তাদেরকে মব স্টার বলেন, থাপ্পড়ে দেবো।